আসসালামু আলাইকুম। কেমন আছেন ভিউয়ার্স? আশা করি আল্লাহ পাকের রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। তো প্রিয় ভিউয়ার্স, আজকে আবার আপনাদের মাঝে একটা বশীকরণ মিশরি বিদ্যা নিয়ে আলোচনা করব। তো যারা কবিরাজি করেন তারা অবশ্যই জানেন যে বশীকরণের জন্য মিশরি যে প্রাচীন কিতাব আছে সেই কিতাব থেকে যে বিদ্যাগুলো করা হয় সে প্রত্যেকটা বিদ্যাই আপনার কাজ হয়, প্রত্যেকটা বিদ্যাই। এক কথায় বলি, বশীকরণের জন্য মিশরি বিদ্যা খুবই গুরুত্বপূর্ণ। শুধু আমি যে বিদ্যাটা দিতেছি শুধু এটা নয়, মিশরের যে কোনো বিদ্যা বশীকরণের জন্য 100% কাজ করে। তো যারা কোনো ব্যক্তিকে বাধ্য করতে চান বা বশ করতে চান তারা এই মিশরি বিদ্যাগুলা প্রয়োগ করতে পারেন কোনো ব্যক্তির জন্য। যেমন আপনি একজন মেয়েকে ভালোবাসেন কিন্তু সেই মেয়ে আপনাকে ভালোবাসে না, তো আপনি এখন চাচ্ছেন যে কোনো কিছুর বিনিময়ে হলেও সেই মেয়ের ভালোবাসা আদায় করে নেবেন। তো এখন যদি আপনি তার জন্য বশীকরণের তাবিজ কবজ করতে চান তো আপনাকে আমি সাজেস্ট করব যে আপনি মিশরি বশীকরণ তাবিজটা করেন। তো আশা করি এই মিশরি বশীকরণ তাবিজ সর্বোচ্চ 3 থেকে 4 দিনের ভিতরে আপনি রেজাল্ট পাই যাবেন। সর্বোচ্চ, এর আগেই পাবেন কিন্তু সর্বোচ্চ গেলে 3 থেকে 4 দিনের ভিতরে রেজাল্ট পাবেন। এছাড়া যদি কোনো ব্যক্তি তার নিজের স্ত্রীকে বশ করতে চায় বা কোনো মহিলা যদি তার নিজের স্বামীকে বশ করতে চায়, সেই স্ত্রী কিন্তু এই বিদ্যার মাধ্যমে তার স্বামীকে বশ করতে পারবে। এবং এই বিদ্যাটা করা যাবে দূরে এবং কাছে, যে কোনো জায়গা থেকে আপনি এটা করতে পারবেন। শুধু তার নাম আর তার বাবার নাম জানা থাকলেই আপনি এই বিদ্যাটা তার জন্য প্রয়োগ করতে পারবেন। এটা আমার 100% পরীক্ষিত বিদ্যা এবং কার্যকরী একটা বিদ্যা। আপনারা যারাই করেন না কেন, যদি সঠিক নিয়মে করতে পারেন তাহলে 100% আপনি রেজাল্ট পাবেন। যাদের কবিরাজির অভিজ্ঞতা আছে, যারা কবিরাজি করছেন, আগে 2-1টা তাবিজ লিখছেন, তারা যদি এটা লিখেন আমি যে নিয়মে বলবো তো আশা করি 100% আপনাদের কাজ হবে। আর যারা একেবারে নতুন তারা তো আর চাইলেই করতে পারবেন না, কারণ সব একটা কাজেরই একটা অভিজ্ঞতা দরকার আছে। তো তাই প্রথমত আপনার একটু অভিজ্ঞতা বাড়াইতে হবে। যেমন তাবিজ লেখার নিয়ম কারণ এবং তাবিজ লেখার যে মন্ত্রগুলো আছে এগুলো আপনার জানতে হবে। এগুলো জানার পরে যদি আপনি লিখেন আপনার 100% কাজ হবে। তো যাই হোক, আমি কথা বাড়াবো না। স্ক্রিনে যে তাবিজটা দেখতেছেন এটা কিভাবে আপনারা লিখবেন আমি আপনাদের বিস্তারিত বলে দিই, আপনারা মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনুন। প্রথমত এই তাবিজটা লিখবেন যে কোনো একটা মঙ্গলবারের দিন ঠিক দুপুর বেলা জোহর নামাজের পর লেখার চেষ্টা করবেন। নিজের ঘরে বসে লিখতে পারেন, জায় নামাজ বিছায় সামনে আগরবাতি মোমবাতি এগুলো ধরে একটা আসন সাজাবেন। সাজানোর পর কাফনের কাপড়ের উপরে, ঠিক আছে, মুদ্রা যে মরছে সেই কাফনের কাপড়ের উপর আপনি কস্তুরি দিয়ে কালি বানায়, কস্তুরি এগুলো বাজার কিনতে পাওয়া যায়, কস্তুরি দিয়ে কালি বানায়, ঠিক আছে, আপনি এই তাবিজটা লিখবেন। কাপড়ের উপরে এরকম ভাবে 2টা নকশা লিখবেন, 2টা কাপড়ের উপরে 2টা নকশা আপনি লিখবেন এই অক্ষরগুলা। লেখার পরে অবশ্যই এই নকশার নিচে যাকে বশ করতে চান, সে যদি ছেলে হয় তাহলে ছেলের নাম, ছেলের বাবার নাম, আপনার নাম, আপনার মায়ের নাম। আর মেয়ে হলে প্রথমত মেয়ের নাম এবং মেয়ের মায়ের নাম লিখবেন। লিখার পর 2টা তাবিজ যে লিখছেন 2টার ভিতরে আপনি নামগুলো সুন্দর করে লিখে দিবেন। লেখার পর 2টা তাবিজে আপনি 2টা মাদুলিতে ভরবেন। মাদুলিতে ভরার পর আপনি একটা তাবিজ আপনি শ্মশানের যেখানে চিতা পোড়া তার আশেপাশে একটা তাবিজ পুঁতে দিবেন। দেওয়ার পর আপনার কাছে যে আরো একটা তাবিজ থাকবে সেই তাবিজটাকে আপনি লাল সুতা দিয়ে নিজে গলায় ধারণ করবেন বা কোমরে ধারণ করবেন। এটা হাতে ধারণ করলে হবে না, গলায় অথবা কোমরে এটা ধারণ করতে হবে। তো ধারণ করার ফলে আশা করি সর্বোচ্চ 3 থেকে 4 দিনের ভিতরে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার জন্য বশ হয়ে যাবে। একবারে পরীক্ষিত, এটা 100% পরীক্ষিত। যদি সঠিকভাবে করতে পারেন আপনার 100% রেজাল্ট আসবে ইনশাল্লাহ। তো ভিউয়ার্স, আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। তো আমি যেভাবে বলছি এইভাবে আপনারা তাবিজটা লিখেন, কাজ হবে 100%।